আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ মা দিবস। আজ মা দিবসে আমি কিছু কথা বলবো। আমি আমার নিজস্ব কিছু কথা শেয়ার করব। কিন্তু আমরা যে মা দিবসেই মাকে স্মরণ করব তেমনটা কিন্তু নয়। মা যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তোবা আমরা ভূমিষ্ঠই হতাম না। মায়ের এই অবদানের কথা, মায়ের এই ত্যাগ স্বীকার করার কথা শুধুমাত্র পৃথিবীর প্রত্যেকটা সন্তানই জানেন যে এটা কত কষ্টকর। শুধুমাত্র নারীরাই জানেন যে একটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে 10 মাস 10 দিন তাদেরকে কিভাবে তাদের গর্ভে ধারণ করে রাখেন। আর আল্লাহ পাক শুধুমাত্র এই জন্য নারীদেরকেই বেছে নিয়েছেন। নারী মানে মা। এই মায়েদেরকেই এই ক্ষমতাটা দিয়েছেন। পুরুষদের কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়নি। তো পৃথিবীর সমস্ত মাকে আজ মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে। যাদের মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তারা অনেক সৌভাগ্যবান। আমিও অনেক সৌভাগ্যবান, আমার মা বেঁচে আছেন। মায়ের অবদান আমরা কখনোই ভুলবো না। আর পৃথিবীর প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য অনেক বড় বড় কষ্টগুলোই স্বীকার করেন। তার পুরো জীবনটাকেই একটা মা সন্তানের জন্য দিয়ে থাকেন। কেন নয়, যেমনটা করে থাকেন একটা সন্তানের জন্ম লগ্ন থেকে 10 মাস 10 দিন, সেটা থেকেই শুরু হয় তার যুদ্ধক্ষেত্র। এবং যখন সন্তান বড় হয়, ভূমিষ্ঠ হয়, তারপর থেকে সন্তানের বেড়ে ওঠা পর্যন্ত, বড় হওয়া ওঠা পর্যন্ত সন্তানের পিছনে ত্যাগ স্বীকার করতে করতে মায়েদের কত চাওয়া পাওয়া অপূর্ণ থেকে যায়, একমাত্র মায়েরাই জানে। এটা কার জন্য করেছেন মায়েরা? শুধুমাত্র সন্তানের জন্য করেছে। এই সন্তানের খাওয়া থেকে শুরু করে সন্তানের প্রত্যেকটা ভালো মন্দ অসুখ বিসুখ একমাত্র মাই প্রার্থনা করতে থাকেন সন্তানের জন্য। একমাত্র মাই এত পরিশ্রম করে থাকেন সন্তানের জন্য যে নিজের জীবনের সমস্ত সুখকে ভুলে গিয়ে তার সন্তানকে পুরো জীবনটাই সন্তানের জন্য সে ত্যাগ স্বীকার করে থাকেন। সেলুট জানাই সব মায়েদের। সব মায়েদের প্রতি রয়েছে আমার অনেক সম্মান এবং ভালোবাসা। পৃথিবীর প্রত্যেকটা মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। প্রত্যেকটা মায়ের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়। আর যাদের মা সুস্থ আছেন, বেঁচে আছেন, তারা আসলে মায়েদের যত্ন করুন। আর যাদের মা পৃথিবী থেকে চলে গিয়েছেন, তারা মায়ের জন্য দোয়া করুন। ঠিক তারাই জানেন যেটা মা হারানোর কত কষ্ট, মা হারানোর কত বেদনা। আল্লাহ পাক আমার মাকে বাঁচিয়ে রেখেছেন, আমার মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মা অসুস্থ। তো আমি আমার জীবন থেকে অনেক কিছু মানে যখন ফিল করি, মায়ের যে কষ্টটা, মায়ের যে কথাগুলা, মা এখন অসুস্থ, বাবার বাড়িতে যখন যাই, আগে যখন বাচ্চাদের নিয়ে যেতাম, মা চেষ্টা করতো যে আমার প্রিয় প্রিয় কি খাবার আছে, আমার প্রিয় রান্না কি আছে এবং আমার বাচ্চাদের কি কি প্রিয়, এই জিনিসটা একমাত্র মা ছাড়া পৃথিবীর আর কেউ খেয়াল রাখে না। একমাত্র মাই সেই চেষ্টাটাই করে যে তার বাচ্চার কি পছন্দ, তার ছেলে মেয়ের কি পছন্দ, সে এত পরিমাণ পরিশ্রম করে, তার নিজের সবকিছু ত্যাগ করে সে তার সন্তান এবং তার নাতি নাতনিদের জন্য অনেকটা সময় ব্যয় করে দেন তার সন্তানকে খুশি করার জন্য। পৃথিবীতে অন্য কেউ কিন্তু মায়ের মতো চাইবে না যে আমি আমার সন্তানকে খুশি করি, আমি অন্য কাউকে খুশি করি। এটা কেউ চাইবে না, শুধুমাত্র মাই চাইবে। এই জন্য আসুন সবাই, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলবো, যারা নর নারী আছেন, যারা বেঁচে আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন, দেশ বিদেশ, দেশ এবং প্রবাসে আছেন, তাদের সবাইকে বলবো মাকে ভালোবাসুন, মার প্রতি যত্নশীল হন। যার মা নাই তার কষ্ট বোঝার মতো কেউ নাই, যার মা আছে সে অনেক সুখী মানুষ। হয়তো বা আমরা মায়ের সাথে অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকি, অনেক ধরনের আচরণ করে থাকি, এটা কিন্তু মা বলেই আমাদের ক্ষমা করে দেন। পৃথিবীতে অন্য কেউ কিন্তু এই ভূমিকা থেকে ক্ষমা করবে না। তো আমি আবারও জানাচ্ছি মা দিবসের শুভেচ্ছা, মা দিবসের ভালোবাসা রইল সব মায়ের প্রতি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আল্লাহ হাফেজ।